আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব ইজি ফ্লাওয়ার স্টিচ। ওয়াও, দিস ইজ সো প্রিটি, তাই না? এই ফ্লাওয়ারটা তোমরা যে কোথাও সেলাই করে নিতে পারবে। এটা খুবই ইউনিক একটা সেলাই, খুব সহজে তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটি শুরু করি। ফার্স্টে আমি এখানে আর্ট করে নিচ্ছি। আমি 5টা পাপড়ি করব, তাই এখানে 5টা দাগ টেনে নিয়েছি। তোমরা যে কয়টা পাপড়ি করবে সে কয়টা দাগ টেনে নেবে। দেন এরপর আমি এখানে লাচ্ছি সুতা নিয়েছি 2 তার করে, এবং এখানে একটা ছোট করে চেইন স্টিচ ওঠাতে হবে। দেন ওই চেইন স্টিচের ভিতর থেকে 3টা বাটন হোল স্টিচ দিতে হবে। দেখো সেলাইগুলো একটু লং করে রাখতে হবে। দেন 3টা বাটন হোল স্টিচকে আবারও একটা চেইন দিয়ে অ্যাটাচ করে দিব। দেন সেলাইটাকে নিচের দিকে নিয়ে যাব। দেন আমি তোমাদেরকে আবারও একটা পাপড়ি করে দেখিয়ে দিচ্ছি। দেখো ছোট করে একটা চেইন উঠাবো। দেন এরপর ওই চেইনের ভিতর থেকে 3টা বাটন হোল স্টিচ উঠাবো, একটু লং করে রাখবো। এই লংয়ের উপরে তোমাদের পাপড়ির লেন্থগুলো নির্ভর করবে। যতটুকু লেন্থ রাখবে সেই রকম করেই এই বাটন হোল স্টিচটা উঠাবে। দেন এরপর আরেকটা চেইন দিয়ে 3টা বাটন হোল স্টিচকে অ্যাটাচ করে নিচের দিকে সেলাইটাকে নিয়ে যেতে হবে। 5টা পাপড়ি সেম নিয়মে করেছি এবং মাঝখানে বাসন্তী হলুদ কালার সুতা দিয়ে একটা ফ্রেঞ্চ নট করে দিয়েছি। এরপর ডাল সেলাই করব, এই জন্য ডাল সেলাইটাই ব্যবহার করেছি। তোমরা এখানে পিছন সেলাই দিয়েও ডালটা সেলাই করে নিতে পারো। ডাল সেলাইয়ের জন্য আমি এখানে সুন্দরী সুতা সবুজ কালার ব্যবহার করেছি এবং এখানে 2টা চেইন করে পাতা করে দিব, তাহলেই হয়ে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।